বাউন্নের ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান আর ৩৬-এর জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশে ফ্যাসিবাদের বিজয় হয়েছে। আমরা এই জমিনে ইসলামের বিজয় দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, এবার যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জামায়াত ইসলামীর শরীয়তপুর জেলার সম্মানিত কমিটির সদস্য জনাব শাহাবুদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম আন্দোলন, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী দামোদর উপজেলা শাখা কমিটির আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, দামোদর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা সাইফুল ইসলাম, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন আমার সামনে একান্ত প্রিয় যুবক ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই যুব সমাবেশের আয়োজনে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির কাণ্ডারী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা এর সাথে সাথে স্মরণ করছি সেই সমস্ত মাদের মুজাহিদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে শাহাদাতের নজরানা পেশ করেছেন। সে সমস্ত শহীদগণের রূহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন গত ১৭ বছর আমরা এই দিনের কাজ সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি নাই। আমাদেরকে হামলা মামলা জেল জুলুম নির্যাতন করে আমাদের কাজকে স্তব্ধ করে রেখেছিলেন একটি ফ্যাসিস্ট সরকার। প্রিয় ভাইরা, আমাদের ভাইরা এই জমিনে রক্ত দিয়েছেন, আমাদের ভাইরা গুলি খেয়েছেন, আমাদের ভাইরা গুম হয়েছেন, আমাদের ভাইরা জেল কেটেছেন। আমরাও সেই জেলের থাকার সুযোগ হয়েছে। প্রিয় ভাইরা, এত কিছু পরেও বাংলাদেশ জামায়াত ইসলামীর কাজকে স্তব্ধ করা যায় নাই। আমাদের কাজ হাজার হাজার গুণে আমাদের কাজ বৃদ্ধি পেয়েছে। আমরা এরকম ওপেন সমাবেশ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমাবেশ করার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই সময়কে কাজে লাগাতে হবে। এই জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন, যে সমস্ত ভাইরা আহত হয়েছেন, যে সমস্ত ভাইরা বন্ধুত্ববরণ করেছেন, তারা বেঁচে থাকলে এই কোরআনের আন্দোলনের কাজ, এই দ্বীনের কাজ অব্যাহতভাবে করতেন। তাদের সেই রেখে দেওয়া কাজকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, না হলে সেই আবু সাঈদ মুক্ত আমাদেরকে আদালতে আখেরাতের কাজ করায় দাঁড় করাবেন। সেই সিদ্ধান্তকে সামনে রেখে আমরা এই কোরআনের আন্দোলনকে দিনকে বিজয়ী করার জন্য আগামী নির্বাচনে কোরআনকে সংসদে নেওয়ার জন্য এই দাঁড়িপাল্লায় আমরা সমর্থন দেওয়ার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে